ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতটুকু তা বোঝার জন্য আমি মনে করি বেশি কিতাবাদি পড়ার প্রয়োজন বোধ করি না। একটি উদাহরণ যথেষ্ট আমি মনে করি। আমি আপনাদেরকে প্রায়ই বলে থাকি ইমাম হুসাইনের যে কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা দিয়েছেন। তবে একটি উদাহরণ হলো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসওয়াদ পাথরকে বলেছিল, আসওয়াদ পাথর, আমি তোমাকে কখনো চুমু দিতাম না, আমি তোমাকে কখনো চুমু দিতাম না। তোমাকে আমি কেন চুমু দিই জানো? নবীজির ঠোঁট মুবারক তুমি আসওয়াদ পাথরের মধ্যে লেগেছে বলে এই জন্য আমি তোমার গায়ে চুমু দিই। নবীজির ঠোঁট মুবারক লাগার কারণে তোমার সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে। নবীজির ঠোঁট মুবারক লাগার কারণে আসওয়াদ পাথরের মধ্যে কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে এবং উমরা পালন করার জন্য যাবে, নিজের জীবন বাজি রেখে ওই আসওয়াদ পাথরে চুমু দিতে চায়। কেন? নবীজি ওই পাথরে চুমু দিয়েছে বলে পাথরের বরকত বেড়ে গেছে, আর ওইখানে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য মানুষ কিয়ামত পর্যন্ত ওই আসওয়াদ পাথরে চুমু দেওয়ার জন্য বেকুল হয়ে আছে। এখন আমি আপনাদেরকে একটি কথাই, শুধু আপনাদেরকে না, সারা বিশ্বের সকল মুসলমানের কাছে একটাই আমার প্রশ্ন, নবীজি কয়েকবার চুমু দেওয়ার কারণে যদি আসওয়াদ পাথরের দাম এত বেড়ে যায়, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারকের মধ্যে নবীজি কতবার চুমু লাগাইছেন তা কখনো গণনা করা সম্ভব না। তাহলে ইমাম হুসাইনের মর্যাদা কতটুক হবে, এটাই আপনাদের বিবেকের রাজ্যে রেখে দিলাম, আপনাদের বিবেক রাজ্যে রেখে দিলাম ইমাম হুসাইনের মর্যাদা কতটুক হবে। আশা করি এই কথা থেকে আপনারা স্পষ্ট হবেন ইমাম হুসাইনের সাথে কোনো মেসাল চলে না। মর্যাদা আল্লাহ এত রফা করে দিয়েছেন যাহার সাথে তুলনা চলে না। তাই ইমাম হুসাইনকে ভালোবাসায় ঈমান, আহলে বায়াতকে ভালোবাসায় ঈমান। আহলে বায়াতকে যারা ভালোবাসতে পেরেছে তারা প্রকৃতপক্ষে ঈমানদার হয়েছে।